আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে যে কারণে অনেকের মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে এবং ফেসবুক ভিডিও বন্ধ হয়ে যেতে পারে। তো গুরুত্বপূর্ণ একটা ভিডিও, স্কিপ করবেন না। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটা দেখলে আপনি জানতে পারবেন কি কারণে এটা বন্ধ হয়ে যেতে পারে এবং এটার থেকে মুক্তির উপায় কি। তো বিষয়টা হচ্ছে আপনি এখন যারা মনিটাইজেশন পেয়েছেন বা আপনি অনেকেই গ্রুপে কাজ করতেছেন ফেসবুক থেকে আর্ন করার জন্য। তো বিষয়টা হচ্ছে 2025 সালে ফেসবুক কর্তৃপক্ষ নতুন একটা আপডেট দিচ্ছে। সেটা হচ্ছে আপনি যারা ফেসবুকে যারা মনিটাইজেশন পেয়েছেন এবং যারা পাননি তারা ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য এবং যারা পেয়েছেন তারা অর্থ উপার্জনের জন্য ফেসবুকে অনেক কাজ করতেছেন। তো এখন বিষয়টা হচ্ছে অনেকেই আছে যারা হচ্ছে আপনার একটা গান ওটা কপি করে অন্য একটা মানে কপি করে তারপরে ছাড়তেছে বারবার ফেসবুকে। অন্য একটা জিনিস যেটা ভাইরাল হয়েছে এটা বারবার কপি করে তারা ছাড়তেছে। তো এটা হচ্ছে কি ফেসবুক কর্তৃপক্ষ এটা নিয়ে অনেক রিসার্চ করতেছে যে ফেসবুকে যারা দর্শক আছে বা যারা ভিউয়ার্স আছে তারা এটা দেখতে দেখতে, যে ফেসবুক অডিয়েন্সরা তারা দেখতে দেখতে বিরক্ত। তো এটা ফেসবুক কর্তৃপক্ষ এটা একটা সিদ্ধান্ত নিয়েছে যে যারা এরকম কপিরাইট মূলক কোনো কিছু ছাড়তেছে বা একটা জিনিস ভাইরাল হয়েছে ওই জিনিস নিয়ে বারবার ভিডিওটা অন্য রূপে ছাড়তেছে। তো আস্তে আস্তে এমন একটা সময় আসবে যে হয়তো 2026 সালের 26 সালের প্রথম দিকেই তাদের আইডির ভিউ কমে যাবে, এরপরে রিচ কমে যাবে, এরপর আপনার আইডিটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তো এই জন্য ফেসবুক কর্তৃপক্ষের একটা সিদ্ধান্ত হচ্ছে আপনি ইউনিক মানে নতুন নতুন নিজে কন্টেন্ট করে নিজে ছাড়েন, তাহলে আপনার পেজ ভালো থাকবে, গ্রোথ ভালো থাকবে। এবং যারা কপি রাইটিং এর মাধ্যমে যাচ্ছেন তাদের জন্য একটা সতর্কবার্তা হচ্ছে আপনার আইডিটা যে কোনো সময় ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিতে পারে। তো আপনাকে এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনি ফেসবুকে কতটুকু সময় দিচ্ছেন এবং ফেসবুকে কতটুকু সময় কাজ করতেছেন, এই বিষয়টা ফেসবুক কর্তৃপক্ষ এখন অন্য একটা মাধ্যমে আপনাকে দেখার সুযোগ করে দিচ্ছে। যেমন আপনি ফেসবুকে আপনার প্রোফাইলের ভিতরে যাবেন, স্ক্রল করবেন, স্ক্রল করে যখন আপনার প্রোফাইলের ভিতরে ঢুকবেন, ঢোকার পরে আপনি ওখানে ফেসবুকের সেটিং অপশন আছে, প্রাইভেসি এন্ড সেটিং, প্রাইভেসি সেটিং এ যাবেন, যাওয়ার পরে সেটিং অপশনে ঢুকবেন, ঢোকার পরে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পরে ওখানে দেখবেন টাইম মেনশন আছে। টাইম মেনশন যে অপশনটা ওটা আমি আমার স্ক্রিনে দিয়ে দেবো, বা টাইম মেনশন যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনি কতটুকু সময় ফেসবুকে ছিলেন। তারা এটা ফেসবুক কর্তৃপক্ষ এটা আপনাকে মেনশন করে দিচ্ছে যে আপনি কতটুকু সময় ফেসবুকে ছিলেন, কতটুকু সময় ফেসবুকে কাজ করছেন। তো আপনাকে মিনিমাম দিনে হলেও আপনাকে 3 থেকে 4 ঘন্টা ফেসবুকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি ফেসবুক থেকে কোনো কিছু আশা করেন বা ফেসবুক থেকে আর্ন করার